Welcome to my channel AIK School. নবম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের ইতিমধ্যেই ভূগোল ও পরিবেশ বিষয়ের চতুর্থ অ্যাসাইনমেন্টটি প্রকাশিত হয়েছে, অর্থাৎ ভূগোল ও পরিবেশ বিষয়ে অ্যাসাইনমেন্ট নাম্বার 4 তোমাদের প্রকাশিত হয়েছে। এবং এই অ্যাসাইনমেন্টটি না হচ্ছে তোমাদের ভূগোল ও পরিবেশ বিষয়ের তৃতীয় অধ্যায় থেকে মানচিত্রের গঠন ও ব্যবহার থেকে। তো শিক্ষার্থী বন্ধুরা, এখানে যেই নির্ধারিত কাজটি তোমাদের জন্য দেওয়া হয়েছে সেই বিষয়টি হচ্ছে তোমাদের পাঠ্যপুস্তকে উল্লেখিত আন্তর্জাতিক সাংকেতিক চিহ্নগুলো ব্যবহার করে বাংলাদেশের একটি মানচিত্র অঙ্কন। এখানে যে বিষয়গুলো থাকবে সেটি প্রথমে হচ্ছে বাংলাদেশের একটি মানচিত্র, 2 নম্বরে হচ্ছে আন্তর্জাতিক সাংকেতিক চিহ্ন, 3 মানচিত্রের শিরোনাম, 4 মানচিত্রের উত্তর দিক নির্দেশ এবং সূচক। এই বিষয়গুলো সম্পূর্ণ করার জন্য তোমাদের যে বইটি বা যে নির্দেশনাটি অনুসরণ করতে হবে সেটি হচ্ছে তোমার পাঠ্যপুস্তকে উল্লেখিত আন্তর্জাতিক সাংকেতিক চিহ্নগুলো জানতে হবে। তারপরে ভূ সংস্থানিক মানচিত্র, ভূচিত্রাবলী, দেয়াল মানচিত্র দেখা যেতে পারে এবং পোস্টাল পেপার, ক্যালেন্ডারের উল্টো পৃষ্ঠা ব্যবহার করাও যেতে পারে। তো শিক্ষার্থী বন্ধুরা, চলো আমরা এবার আমাদের অ্যাসাইনমেন্টের কাজটি শুরু করি। তো সর্বপ্রথম আমাদের যে কাজটি করতে হবে সেটা হচ্ছে বাংলাদেশের মানচিত্র। চলো এখন আমি তোমাদেরকে বাংলাদেশের মানচিত্রটি এঁকে দেখাচ্ছি। তোমরা হুবহু এইভাবে মানচিত্রটি আঁকবে এবং মানচিত্রটির ভিতরে প্রশাসনিক যে বিষয়গুলো আছে আমি সেগুলো উল্লেখ করে নেই, তোমরা সেগুলো বই দেখে উল্লেখ করে নেবে। তো চলো দেখে নাও যে আমি কোন পদ্ধতিতে মানচিত্রটি অঙ্কন করতেছি। যে পদ্ধতিতে অঙ্কন করলে তোমাদের জন্য মানচিত্রটি আঁকা খুব সহজ হয়ে যাবে। শিক্ষার্থী বন্ধুরা, দেখে নাও আমার অঙ্কন।
মানচিত্র অঙ্কন শেষ। এখন আমার অ্যাসাইনমেন্টের নির্দেশিত যে তথ্যগুলো দেওয়া আছে, চলো আমরা এবার সেই তথ্যগুলো দেখে নিই।